দেখো, আমরা সবাই হয়তো ভাবি ফিজিক্সটা খুব কঠিন জিনিস, কিন্তু ফিজিক্স কঠিন নয়। ফিজিক্সটাকে নিজের মতন করে বুঝে সেটাকে পড়তে হয়, কনসেপ্টটা ক্লিয়ার করতে হয়। তো আমি একদম শর্ট প্রসেসের মাধ্যমে, শর্ট টেকনিকের মাধ্যমে আমি বলবো ইলেকট্রিক চার্জ অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড 12 এর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা নিটে, এখান থেকে নিটে কিন্তু আসবে, শিওর আসবে, একদম পুরো শিওর। সেই টপিকটা আমি করাচ্ছি খুব শর্ট টাইমের মধ্যে। জাস্ট একটুখানি জাস্ট দেখবে, দেখলেই বুঝতে পারবে ফিজিক্স এতটা সোজা, ফিজিক্স যে কঠিন নয় সেটাই আমি বলবো। তো জাস্ট আমি যেটা এখন করাবো সেটার নাম হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ওকে, পরীক্ষায় একটা কোশ্চেন কিন্তু আসবেই, ভীষণ ইম্পর্টেন্ট। তো শুরু করছি, এবং প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এটা কিন্তু প্রত্যেককে বললাম। তো ইলেকট্রিক ডাইপোল, আমাদের এখন টপিক হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ক্লিয়ার? ইলেকট্রিক ডাইপোল আমাদের টপিক কি? ইলেকট্রিক ডাইপোল। তো এটা কি জিনিস? এটাকে আমরা এরকম দ্বারা প্রকাশ করি, পি ভেক্টর, কারেন্টের ভেক্টর কোয়ান্টিটি, ইলেকট্রিক ডাইপোল। ওকে, তো আমরা এটা কি জিনিস, তাহলে আমরা কি লিখবো? ইলেকট্রিক ডাইপোল, যে সাপোজ, তো পেয়ার অফ ইকুয়াল, পেয়ার অফ ইকুয়াল, পেয়ার অফ ইকুয়াল অপোজিট চার্জ, ইকুয়াল অপোজিট চার্জ, আগে ডেফিনেশনটা বলি। অপোজিট চার্জ, pair of equal opposite charge q and minus q, q and minus q, q and minus q separated by a, separated by a, separated by a small distance, small distance, separated by a small distance r, then electric field, then electric dipole moment, then electric dipole moment, then electric dipole moment একটু সংক্ষেপে লিখলাম is QL, charge into distance, directly, direction, QL directed, DIRECTED, directed along minus Q to plus Q। তো এটা ডেফিনেশন আমার সব বইতে, সব জায়গায় এটা আছে। ক্লিয়ার? তো এক্সট্রা যেটা আমি বলবো শর্ট ট্রিক্স, এটা যদি জানো 100%, কিন্তু প্রতিটা ইলেকট্রিক ডাইপোলের কোশ্চেন তুমি পারবে, শিওর গ্যারান্টি দিয়ে বলছি। সেই শর্ট টেকনিকটা এবার বলছি, ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের একটা ডাইরেকশন হয়, ঠিক ইলেকট্রিক ডাইপোলের কিন্তু একটা ডাইরেকশনের ব্যাপার এখানে। ডাইরেকশনটা আমাকে আগে বার করতে হবে ইলেকট্রিক ডাইপোলের। তো ইলেকট্রিক ডাইপোলের ডাইরেকশন, ডাইরেকশন এটাই হচ্ছে আসল ফান্ডা। ডাইরেকশন অফ ইলেকট্রিক ডাইপোল, ডাইরেকশন অফ ইলেকট্রিক ডাইপোল ইজ ইকুয়াল টু, এটাই মেন জিনিস, নেগেটিভ চার্জ থেকে, এই যে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, এটাই হচ্ছে আসল ফান্ডা চ্যাপ্টারের। তাহলে মাইনাস ভিই থেকে পজিটিভ চার্জ, এটাই হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের ডাইরেকশন সব সময়ের জন্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই পয়েন্টটা কিন্তু, এটাই হচ্ছে আমার এক্সট্রা আসল ফান্ডা। নেগেটিভ চার্জ থেকে দেখিয়ে দেবো পুরো কিভাবে হচ্ছে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ সব সময়ের জন্য, সব সময় নেগেটিভ টু পজিটিভ চার্জ দেওয়া থাকবে, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ দেওয়া থাকবে। সেখানটায় আমরা সব সময় ইলেকট্রিক ডাইপোলের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটা কি দিয়ে করব? নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ। ওকে, এবং চার্জগুলোকে ব্রেক করব, চার্জগুলোকে, নেক্সট ফান্ডা, চার্জগুলোকে ব্রেক করতে হবে, চার্জগুলিকে প্রয়োজন অনুসারে ব্রেক করব, প্রয়োজন অনুসারে, প্রয়োজন মতো, প্রয়োজন মতো ব্রেক করব। BRE কি? ব্রেক করব, মানে এসব শর্ট টেকনিক নিজের মতন করে। সাপোজ কোথাও হয়তো -4Q আছে, সেটা সুবিধার্থে প্রয়োজন মতো -4Q কে আমরা কি আকারে লিখবো? হয়তো প্রয়োজন মতো 3Q - Q। দিস ইজ ব্রেকিং রুল। ওকে, দেখাচ্ছি টেকনিক গুলো, এটাই জাস্ট, আর কিছু নেই, ব্রেকিং রুল। তাহলে কি বললাম? এটাই হচ্ছে মেন ফান্ডা,
ডাইরেকশন অফ ইলেকট্রিক ডাইপোল নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ, নেগেটিভ টু পজিটিভ ডাইরেকশনে হবে। তো এবার আমি একটা প্রশ্ন করে দেখাচ্ছি। তো ইলেকট্রিক ডাইপোল অ্যাকচুয়ালি কি জিনিস, এইটা দিয়ে আগে একটা কোশ্চেন দেখাই, তারপরে অন্য কথা। তাহলে এখানে লিখবো ইলেকট্রিক ডাইপোল, বেসিক জিনিসগুলো একটু লিখি। ইলেকট্রিক ডাইপোল ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ MAGNITUD, মানে সাইন নেওয়া যাবে না, ম্যাগনিটিউড অফ, এটা মুছে দিলাম, ম্যাগনিটিউড অফ চার্জ ইনটু ডিস্টেন্স ক্লিয়ার, ম্যাগনিটিউড অফ চার্জ ইনটু ডিস্টেন্স বিটুইন চার্জ। পুরো কনসেপ্ট ক্লিয়ার, একদম পুরো। তাহলে ইলেকট্রিক ডাইপোলের ফর্মুলা এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে এটা দিয়ে অঙ্ক করতে হবে সব জায়গায়। ম্যাগনিটিউড অফ চার্জ মানে কি, চার্জের কোনো নেগেটিভ সাইন পজিটিভ সাইন সব পজিটিভ। ম্যাগনিটিউড কথাটা বলেছি। ডিস্টেন্স বিটুইন চার্জ, এই যে ডিস্টেন্স, লেন্থ দৈর্ঘ্যটা কত, ডিস্টেন্সটা কত দুটো চার্জের মাঝখানে, সেটা করলে অঙ্ক শেষ। তো একটা অঙ্ক করে দেখাই শর্ট টেকনিকের মধ্যে। সাপোজ এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, ক্লিয়ার, এখানে দিয়েছে -2q। আচ্ছা এটা পরে দিচ্ছি, এখানে আগে লিখি। তাহলে ইলেকট্রিক ডাইপোল আমরা কি লিখতে পারি, ইলেকট্রিক ডাইপোলকে পি দ্বারা প্রকাশ করি, পি ভেক্টর ইজ ইকুয়াল টু চার্জ। সাপোজ এটা নেগেটিভ চার্জ আছে, এটার মধ্যে ডিস্টেন্স সাপোজ এল আছে, এটা ডিস্টেন্স প্লাস কিউ। তাহলে এই যে দুটো অপোজিট চার্জ, প্রথমে বলা আছে পেয়ার অফ ইকুয়াল অপোজিট চার্জ ইকুয়াল কিউ চার্জ ইকুয়াল চার্জ, এর মধ্যে নেগেটিভ আছে পজিটিভ আছে, তাহলে অপোজিট হয়ে গেল। তাহলে বলছে এবারে ইলেকট্রিক ডাইপোলের সূত্র কি, ম্যাগনিটিউড অফ চার্জ, তাহলে চার্জ কত, ম্যাগনিটিউড নেওয়া যাবে না, নেগেটিভ সাইন, চার্জ কত কিউ, ইনটু এদের মধ্যে ডিসটেন্স কত, ডিসটেন্স বিটুইন টু চার্জ, দুটো চার্জের মধ্যে ডিসটেন্স এখানে এল, তাহলে হয়ে গেল কি কিউ এল। যদি আমি এখানে ডিসটেন্সটা যদি 12 নিতাম, সাপোজ এখানে ডিসটেন্সটা 12 নিতাম, তাহলে আমি কি নিতাম, তাহলে পি ইজ ইকুয়াল টু চার্জ, ম্যাগনিটিউড অফ চার্জ, নেগেটিভ সাইন নেওয়া যাবে না, তাহলে 12, ডিসটেন্স কত দুটো চার্জের মাঝখানে এখন 12, সেই জন্য এখানে 12 দিতাম, তাহলে হয়ে যেত কি 2QL। তাহলে চার্জ ইন্টু ডিস্টেন্স, একটাই কথা, চার্জ ইন্টু ডিস্টেন্স। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে এই অঙ্কটাতে। তাহলে এখানে বলছে নেট ইলেকট্রিক ডাইপোল কত, নেট ইলেকট্রিক ডাইপোল, এই প্রশ্নটা দিয়ে বলছে নেট ইলেকট্রিক ডাইপোল কত হবে, এটা তোমাকে বার করে দেখাতে হবে। আচ্ছা আমি পরে দেখাচ্ছি বড় করে। শর্ট টেকনিক, একদম পুরো শর্ট, একদম ফিজিক্স এত সোজা, সবাই অবাক হয়ে যাবে, জাস্ট একবার লাস্ট পর্যন্ত দেখো। তাহলে ইলেকট্রিক ডাইপোল কি করে বার করে, কঠিন জিনিসকে সোজা করে দেবো, কঠিন জিনিসকে সোজা হয়ে যাবে। তো কোশ্চেনটা দিয়েছে এই যে কোশ্চেনটা দেওয়া আছে, বেসিক থেকে পুরো টপ লেভেলে পৌঁছে যাবে কনসেপ্ট, -2q থেকে এটা +q, এখানে দেওয়া আছে +q, এখানে তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল 60 ডিগ্রি অ্যাঙ্গেল, আমরা জানি এটা সাইড লাইন গুলো এ দেওয়া আছে, ডিসটেন্স এ দেওয়া আছে। তাহলে বলছে নেট ইলেকট্রিক ডাইপোল সমান কত। তো আমার প্রথমে জানি আমরা ইলেকট্রিক ডাইপোল P ইজ ইকুয়াল টু চার্জ ইনটু ডিস্টেন্স, তাহলে এটা মনে ডিস্টেন্স বিটুইন টু চার্জ, সংক্ষেপ লিখলাম, ম্যাগনিটিউড আছে ওটা লিখলাম না, আগে লিখে দিয়েছি। তো সবার প্রথমে ইলেকট্রিক ডাইপোল, নেট ইলেকট্রিক ডাইপোল বার করতে গেলে ইলেকট্রিক ডাইপোলের আগে ডাইরেকশনটা বার করতে হবে। ডাইরেকশন আমি বারবার বলেছি, একটা টেকনিক প্রথমেই, ডাইরেকশন নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ। তো আমি এখানে সলভ করছি, এবার এখানে দেখাচ্ছি, আমার এখানে এরকম দেওয়া আছে, এই যে দিস, একদম সোজা। তাহলে -2q চার্জ আছে, তাহলে -2q চার্জ থেকে এই -2q কে আমি কি আকারে লিখবো, -2q কে কি লিখতে পারি, q, তাহলে এখানে লিখবো একটা -q, এখানে লিখবো একটা -q, তাহলে 2q কে ব্রেকিং রুল, যেটা আমি দেখিয়েছি ব্রেকিং রুল, আর এখানে কি ছিল, এখানে +q, এখানে কি ছিল +q। তাহলে আমরা তো পড়েছি যে সব সময় বলেছি শর্ট টেকনিক, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, ইলেকট্রিক ডাইপোল সবসময়, এই যে এখানে +q ছিল যদিও, এটা +q, এই যে, তাহলে এদিক বরাবর একটা ইলেকট্রিক ডাইরেকশন চাই আগে। তাহলে আমি কি বলেছি, ইলেকট্রিক ডাইপোলের ডাইরেকশন নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে ঠিক এদিক বরাবর চলে আসবে, নেগেটিভ থেকে পজিটিভ, এদিক বরাবর ডাইপোল হলো এই যে এটার মধ্যে,
এইটা আর এটার মধ্যে একটা ডাইপোল হলো নেগেটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে এই যে এই ডাইপোলটা নেগেটিভ থেকে পজিটিভ। ঠিক একইভাবে এদিক বরাবর একটা ডাইপোল পাবো, এদিক বরাবর যে ডাইপোল পাবো সবসময় নেগেটিভ, এই যে নেগেটিভ চার্জ, তাহলে ডাইপোল কোন দিক বরাবর হবে, নেগেটিভ থেকে পজিটিভ, এই যে নেগেটিভ চার্জ আছে, এই যে পজিটিভ চার্জ আছে, নেগেটিভ টু পজিটিভ। তাহলে এদিক বরাবর আমি একটা পেলাম পি ইজ ইকুয়াল টু চার্জ ইন্টু ডিস্টেন্স, এর মধ্যে ডিস্টেন্স এ ছিল, এ ডিস্টেন্স, তাহলে চার্জ কত কিউ, সাইন নেওয়া যাবে না, ম্যাগনিটিউড ইন্টু কিউ এ, চার্জ ইন্টু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা চার্জ কিউ, এদিকে বরাবর ডাইপোলের, ঠিক এদিক বরাবর যে ডাইপোলটা পাবো সেক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ডাইপোল চার্জ, চার্জ ইন্টু চার্জটা কত কিউ চার্জ, সাইন নেওয়া যাবে না, ম্যাগনিটিউড চার্জ ইন্টু ডিস্টেন্স ই। তাহলে দুটো দিকেই কিন্তু আমার কিউ এ করে এসছে। তাহলে আমার এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে নেট ইলেকট্রিক ডাইপোল কোন দিকে, এদিক বরাবর একটা ডাইরেকশন ইলেকট্রিক ডাইপোলের, আর এদিক বরাবর একটা ইলেকট্রিক ডাইপোলের ডাইরেকশন, তাহলে আমার নেটটা কত হচ্ছে, নেটটা বেরিয়ে গেল এদিক বরাবর, এটা অ্যাঙ্গেলটা আমার কত 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমার যদি 60 ডিগ্রি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয় এই বাহুটা সমান এই বাহুটা সমান এবং দুটো ক্ষেত্রে পি সমান, তাহলে আমার নেট ইলেকট্রিক ডাইপোল কি হবে, আমরা সংক্ষেপে একবার যেটা করে দিই, সবাই করে দেয় √3 নেট পি নেট ইজ ইকুয়াল টু √3 কিউ এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার অনেকে বলবে কি করে আসলো, তাহলে এটা কি করে আসলো, তো সবাই দেখো কি করে এসছে, এটা √3 কিউ এ কি করে আসলো, যখনই এই যে ট্রায়াঙ্গেলের প্রতিটা অ্যাঙ্গেল কিন্তু 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি, তো আমাদের যেটা আসে এদিক বরাবর বাহুটা কত কিউ এ, এদিক বরাবর কত কিউ এ, তার মানে দুটো দিকে সমান। তাহলে আমাদের যেটা আসে একবারে সূত্র সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, ক্লিয়ার। তো সি ইজ ইকুয়াল টু √ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা ভেক্টরে পড়েছি রেজাল্টেন্ট, এই যে নেট ডাইপোল যেটা রেজাল্টেন্ট বার করছি, তো এ মানে এই বাহুটা তার মানে পি, তাহলে পি স্কোয়ার প্লাস আরেকটা বাহু কত, এটা বি বাহু ধরলাম ওটাও পি, ভ্যালু তো সেম কিউ এ, তাহলে এটাও পি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, তাহলে 2 ইন্টু এ মানে পি আবার বি মানে পি, মানে এই দিক বাহুটাকে ডাইপোলটাকে এ ধরেছি, ওদিকটাকে বি ধরেছি মানে সুবিধার্থে, তাহলে 2ab 2p ইন্টু বি cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, তাহলে কি হলো পি স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে পি গুণ করলে পি স্কোয়ার আর cos 60 ডিগ্রির মান কত আমাদের হাফ, 2 কেটে গেল, তো পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো রুটের মধ্যে 3p স্কোয়ার মানে কি √3 ইন্টু পি মানে কি ইলেকট্রিক ডাইপোল, তার ভ্যালুটা কত বেরিয়েছে কিউ এ, দুটো ক্ষেত্রে কিউ এ, তাহলে আনসারটা বেরিয়ে গেল √3 কিউ এ ইজ দ্য কারেক্ট আনসার, সেটাই লিখেছি নেট ইলেকট্রিক ডাইপোল। তো আমি পুরো বেসিক থেকে বলছি, পুরো সবাই এটা লিখে দেবে, কিন্তু কিন্তু কি করে আসলো, যখন কখনো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো তখন আমার এখানে থিটার জায়গায় এই যে এখানে 90 ডিগ্রি বসিয়ে দেবো, সেরকম দিচ্ছে কোশ্চেন। তো টপ লেভেলের আমি পুরো এনসিইআরটি বেসিক থেকে করাই, পুরো বেস্ট লেভেল থেকে, জাস্ট একবার দেখলে বুঝে যাবে কতটা সোজা, এরকম করে কিন্তু নিজের ভাষায় কেউ বলবে না, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, এটাই মনে রাখতে হবে। ইলেকট্রিক ফিল্ডের বেলায় কি বলেছিলাম, নেগেটিভ চার্জ হলে কাছে অ্যাট্রাক্ট করবে, পজিটিভ চার্জ হলে দূরে ঠেলে দেবে, জাস্ট এটুকু মনে রাখলে এনি কোশ্চেন সলভ হয়ে যাবে। নেক্সট, তো নেক্সট কোশ্চেন দিচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন দিচ্ছি আমি, জাস্ট একটুখানি দেখলে বোঝা যাবে কতটা ইম্পর্টেন্ট। তো নেক্সট আমি কোশ্চেন দিচ্ছি, সাপোজ এরকম দিল যে এদিক বরাবর তোমার একটা চার্জ, ধরো এরকম দিল, একটা সার্কেল দিল, ক্লিয়ার, এই যে একটা সার্কেল দিল, এরকম একটা সার্কেল দিয়েছে, সার্কেল দিতেই পারে। তো দেখা যাচ্ছে এখান থেকে এইটুকু কত ডিস্টেন্স, আর উপরে কত দিয়েছে, এটা প্লাস কিউ চার্জ, এটা দিয়েছে মাইনাস কিউ চার্জ, এটা দিয়েছে মাইনাস কিউ চার্জ, এদিক বরাবর দেওয়া আছে কি প্লাস কিউ চার্জ, বলছে নেট ইলেকট্রিক ডাইপোল কত হবে, নেট ইলেকট্রিক ডাইপোল, জাস্ট আমি নেট পরীক্ষায় আসবে যেগুলো আসছে ইলেকট্রিক ডাইপোল বার করার, নেট ইলেকট্রিক ডাইপোল, জাস্ট এনি কোশ্চেন সলভ হবে, এনি কোশ্চেন জাস্ট সলভ হবে। তাহলে কি করব,
সব সময় তো গল্প একটাই, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, আর কোনো কথা নেই, নেগেটিভ টু পজিটিভ, আর কিচ্ছু নেই। তাহলে নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ যদি আমি করি, তাহলে আমার এই ক্ষেত্রে এই চার্জটাকে আর এই চার্জটাকে প্রথমে নিতে হবে। নিলে কি হচ্ছে, এর ইলেকট্রিক ডাইপোল কোন দিক বরাবর হচ্ছে, এখানে আঁকি, তাহলে এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এখানে কিন্তু মাইনাস কিউ, এখানে কিন্তু এটা আর। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই চার্জটাকে আর এই চার্জটাকে প্রথমে ধরি, তাহলে চার্জের ইলেকট্রিক ডাইপোলের ডাইরেকশন কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে ডাইপোলের ডাইরেকশন কিন্তু পুরোটা চলে গেল এদিক বরাবর, ইলেকট্রিক ডাইপোলে চলে গেল। তাহলে আমার সূত্র কি, তাহলে এদিক বরাবর ইলেকট্রিক ডাইপোলের সূত্র P ইজ ইকুয়াল টু চার্জ ইনটু ডিসটেন্স। চার্জ কত, কিউ, আচ্ছা ডিসটেন্স কত, ডিসটেন্স তো এটা ছিল আর, তাহলে টোটালটা কত হলো 2 আর। এটাই হচ্ছে আসল ফান্ডা, এখানে সবাই শুধু আর করে দেবে, নো এখান থেকে এই পর্যন্ত তো টোটালটা কত 2 আর, এইটুকু যদি আর হয় তাহলে টোটালটা এখান থেকে পুরোটা কত 2 আর দ্বিগুণ, তাহলে এটা কত হলো 2 কিউ আর। তাহলে আমার এদিক বরাবর ইলেকট্রিক ডাইপোল বেরিয়ে গেল 2 কিউ আর, নো প্রবলেম। এবার এদিক বরাবর যদি দেখি, এ তো নেগেটিভ চার্জ, এ নেগেটিভ চার্জ এক্সিস বরাবর চলছে, কিন্তু এগুলো কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর টানলাম, এটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। এবার তাহলে নেগেটিভ টু পজিটিভ, এই যে নেগেটিভ থেকে পুরো নেগেটিভ টু পজিটিভ দিকে যাচ্ছে ইলেকট্রিক ডাইপোল। তাহলে এদিক বরাবর এটার এটার জন্য ইলেকট্রিক ডাইপোল কত, পি ইজ ইকুয়াল টু কিউ ইনটু, একই ব্যাপার, এই যে পুরো এইটুকু ছিল আর, তাহলে এখান থেকে এবার পুরোটা, তাহলে কত 2 আর, এইটুকু ছিল আর, এবার এখান থেকে পুরোটা হয়েছে, তাহলে আর আর 2 আর, তাহলে এটা 2 আর। তাহলে এদিক বরাবর 2 কিউ আর, ওদিক বরাবর 2 কিউ আর, এদিক বরাবর 2 কিউ আর। তাহলে আলটিমেটলি আমার যেটা নেট ইলেকট্রিক ডাইপোল বেরিয়ে গেল, সেটা কোন দিক বরাবর হলো, প্রথমটার ক্ষেত্রে বেরিয়েছে এদিক বরাবর গেছে, দ্বিতীয়টা গেছে এদিক বরাবর, তাহলে নেট তো এদিক বরাবর বেরিয়ে গেছে। তাহলে এটার মধ্যে অ্যাঙ্গেল কত হলো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, পারপেন্ডিকুলার হয়ে গেছে। এই যে প্রথমটার ক্ষেত্রে ইলেকট্রিক ডাইপোল এটার এটার মধ্যে এই দিক বরাবর গেছে, এইটার এটার মধ্যে নেগেটিভ টু পজিটিভ ডাইরেকশন এই গেল, তাহলে কি হলো নেট কোন দিকে, এটা আর এটার মধ্যে অ্যাঙ্গেল কত, এই যে পারপেন্ডিকুলার হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে তুমি বসিয়ে দাও ওখানে, পি এর ভ্যালু তো 2 কিউ আর। তাহলে আমি যদি ওখানটায় বসিয়ে দিই যে সূত্র একটাই, তাহলে অ্যাঙ্গেল তো এখানে 90 ডিগ্রি, তাই না? তাহলে আমি এখানে এই যে রেজাল্ট্যান্টটা বার করছি, সি মানে নেট ডাইপোল, সি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, একটাই ফর্মুলা। তো রুট ওভার অফ স্কয়ার মানে এই বাহুটা একই আছে, তাহলে পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p কিউ cos থিটা মান কত, cos একবারে বসবো, একবারে বসিয়ে দেবো, cos থিটা মানে কত 90 ডিগ্রি, cos 90 মানে কত 0, তাহলে এই পার্টটা পুরো 0 হয়ে গেল। তাহলে ভেতরে পড়ে থাকলো কি পি স্কয়ার প্লাস পি স্কয়ার, তাহলে পি স্কয়ার মানে কত, পি মানে কত 2p কিউ, 2p কিউ 2p কিউ 2p কিউ স্কয়ার প্লাস আবার পি মানে কত, সরি পি কিউ না আর আছে, এটা 2p আর, তো স্কয়ার, এই পি মানে এই যে 2p কিউ 2 কিউ আর 2 কিউ আর, এটাও 2 কিউ আর, জাস্ট ভ্যালুটা পুট করেছি। তাহলে কত হলো ভেতরে, তাহলে 4 কিউ স্কয়ার আর স্কয়ার, এটা তাহলে কত বেরিয়ে গেল, তাহলে আলটিমেটলি তাহলে আমার বেরোলো, তাহলে পি স্কয়ার প্লাস পি স্কয়ার, একবারে মানটা যদি নাও বসাই তাও চলে আসবে এখান থেকে, এই ভ্যালুটা পি এটাও পি, তাহলে পি স্কয়ার প্লাস পি স্কয়ার মানে কি রুট ওভার অফ 2p স্কয়ার, তাহলে ক্যালকুলেশন করলে এখানে ক্যালকুলেশন করলে রুট 2 ইন্টু পি, পি মানে কত রুট 2 ইন্টু পি মানে কত 2 কিউ আর, 2 কিউ আর। সুতরাং এই যে ডাইপোল, তো পি মানে তো ডাইপোলের ভ্যালু দুটো ক্ষেত্রে সমান। তাহলে এইগুলো তো আমি করে দেখাচ্ছি, এগুলো করা লাগে না, এগুলো যখনই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে পারপেন্ডিকুলার, তাহলে বলে দিতে হবে রুট 2 কিউ আর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা এখান থেকে কিন্তু আরেকটা কোশ্চেন হতে পারে, আচ্ছা আমি তো এক্সিয়াল বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর গেছে, এটা এক্স অ্যাক্সিস বরাবর গেছে, আমি তো বলেছি নেগেটিভ টু পজিটিভ, আর একটা ভাবে হতে পারে নেগেটিভ টু পজিটিভ মানে কি, এখান থেকে তো এটা হতে পারে নেগেটিভ টু পজিটিভ, এদিক বরাবর এই দিক বরাবর, এদিক বরাবর এদিক বরাবর, তাহলে কি তখন কি আমার ইলেকট্রিক ডাইপোল কি আলাদা হবে, তখন কিন্তু ট্যানজেনশিয়ালি, এই যে ট্যানজেন্ট বরাবর এই যে ট্যানজেন্ট বরাবর, ক্লিয়ার? এটা তো অ্যাক্সিয়াল বরাবর হলো, এটা অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস গেল এক্স অ্যাক্সিস, নেগেটিভ টু পজিটিভ আরো একভাবে নেগেটিভ টু পজিটিভ হচ্ছে, যেটাকে বলে ট্যানজেনশিয়াল, এই যে ট্যানজেন্ট বরাবর এই যে নেগেটিভ টু পজিটিভ, তাহলে এদিকে যাচ্ছে
এদিকে যাচ্ছে, তাহলে ব্যাপারটা এই দিক বরাবর একটা ইলেকট্রিক ডাইপোল আর একটা এদিক বরাবর ইলেকট্রিক ডাইপোল, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে আমার সূত্র যদি ফেলি তাহলে একই বেরোবে, 0 ডিগ্রি। ঠিক আছে, তো পুরো কোনো পাল্টাবে না, এদের মধ্যে কোনো কিছু কিন্তু আমার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না, তখনও কিন্তু সেম হবে, সেম পুরো এই যে √2 2QR সেম ভ্যালু বেরোবে ক্যালকুলেশন করলে। তো এরকম শর্ট টেকনিকের মাধ্যমে, তো আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্যানজেনশিয়ালি যা ভ্যালু বেরোবে ঠিক এইভাবে করলেও সেই একই সেম ভ্যালু বেরোবে। নেক্সট আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এইটুকু করলে কিন্তু ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে A to Z সব কমপ্লিট কনসেপ্ট, এটা যেন মনে থাকে। এর বাইরে কিন্তু কিছু আসবে না, এর বাইরে কোনো অঙ্ক আসবে না। ক্লিয়ার? তো আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এগুলো সবাই বলে কঠিন, নো, কোনো কঠিন না, ফিজিক্স কঠিন নয়। এটা +q, এটা -3q, এটা -2q, এটা হচ্ছে +4q, কোনো কঠিন নয়। বলছে নেট ইলেকট্রিক ডাইপোল, নেট ইলেকট্রিক ডাইপোল, নেট ইলেকট্রিক ডাইপোল। ক্লিয়ার? নেট ইলেকট্রিক ডাইপোল আমাকে বার করতে হবে। ক্লিয়ার? তো আমি কি করব? তো এমন কিছু করতে হবে সেম সেম হবে। তো আমার এখানে যেটা দরকার, তো আমি এই যে 4q, এই 4qটাকে ভেঙে দেবো, 4qটাকে ভাঙবো, ভাঙলে কি হবে? +3q রাখবো একটা, আর একটা কি রাখবো? +q রাখবো, রাখতেই পারি 4q কে, q +3q। তাহলে এই যে একটা, কেন এটা করলাম? এই যে ডাইপোল পেয়ে যাচ্ছে, এই যে নেগেটিভ -3q, এই যে পজিটিভ +3q, তাহলে ইলেকট্রিক ডাইপোল এদিক বরাবর আসলো, নো প্রবলেম। নেগেটিভ তো পজিটিভ ইলেকট্রিক ডাইপোল, তাহলে এদিক বরাবর আমার বেরিয়ে যাবে ইলেকট্রিক ডাইপোল একটা। ক্লিয়ার? এদিক বরাবর আমার ইলেকট্রিক ডাইপোল কিন্তু আমার ভ্যালুটা কিন্তু এদিক বরাবর একটা বেরিয়ে যাবে। তো এদিক বরাবর যে ইলেকট্রিক ডাইপোলটা আসবে, তো 3q একটা ইলেকট্রিক ডাইপোল আসবে, আর একটা কোন দিকে বরাবর হবে? এই যে -2q কে ভাঙবো, -2q কে কি লিখবো? -q, -q, তাহলে এদিক বরাবর একটা ইলেকট্রিক ডাইপোল পাবো, এই যে -q থেকে নেগেটিভ টু পজিটিভ, এদিক বরাবর একটা পাচ্ছি, এটা হলাম 1 নম্বর, এটা 2 নম্বর ইলেকট্রিক ডাইপোল, এই যে -q থেকে এইটা, এই দিক বরাবর একটা পাচ্ছি, এটা উপরের দিকে নেগেটিভ টু পজিটিভ, এই যে নেগেটিভ টু পজিটিভ, এটা 3 নম্বর ইলেকট্রিক ডাইপোল। তিনখানা ইলেকট্রিক ডাইপোল এখানে পেলাম, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? একটা পেলাম অ্যাক্সিস বরাবর, এটা এই যে অ্যাক্সিস বরাবর একটা, এদিক বরাবর একটা ইলেকট্রিক ডাইপোল, এই যে এই চার্জের জন্য নেগেটিভ টু পজিটিভ ডাইরেকশন চাই। আরেকটা কি পেলাম? এদিক বরাবর পেলাম, এই যে এটার জন্য -3q থেকে +3q, এদিক বরাবর ইলেকট্রিক ডাইপোল, তো এখানে 3q এদিক বরাবর, তো ডাইপোল পেলাম 3q, 3q চার্জ ইনটু এ, 3q এ চার্জ ইনটু তোমার ডিসটেন্স পেয়ে গেলাম এটা এদিক বরাবর। তো এবার এদিক বরাবর যেটা পাচ্ছি উপরের দিক বরাবর, আর একটা ডাইপোল এই যে উপরের দিকে গেছে, সেটা কি? চার্জ ইনটু কিউ এ, এই যে এদিক বরাবর, তাহলে এদিক বরাবর কত হলো? এদিক বরাবর যেটা গেল কিউ এ, চার্জ ইনটু ডিসটেন্স কিউ এ পেয়েছি, এদিক বরাবর আমরা পেয়েছি কিউ এ, আর এদিক বরাবর কি পেলাম? নিচের দিক বরাবর চার্জ ইনটু ডিসটেন্স এ, সব এ আছে কিন্তু ডিসটেন্স এ, তাহলে চার্জ ইনটু ডিসটেন্স, তাহলে এটা পেলাম নিচের দিকে, এই যে নিচের দিক বরাবর যেটা পেলাম চার্জ 3q ইনটু ডিসটেন্স এ, 3q ইনটু তাহলে 3qa, এটা কি পেলাম? এদিক বরাবর ডাইপোল। অ্যাক্সিস বরাবর এই যে নেগেটিভ টু পজিটিভ এদিক বরাবর পেয়েছি ডাইপোল কিউ এ, এদিক বরাবর ডাইপোল কি পাবো? উপরের দিক বরাবর কিউ চার্জ, তাহলে চার্জ ইনটু তার ডিসটেন্স এ, এদিক বরাবর পেলাম এটা। এইবার আমার যেটা প্রশ্ন, তাহলে আমি এখানে এটার ডাইরেকশন এই দিকে, এটার ডাইরেকশন উপরের দিকে, অপোজিট ডাইরেকশন হলে বিয়োগ করতে হয়, তাহলে এ থেকে কিউ এ, এটা হচ্ছে 3q এ, তাহলে এই দুটো মিলে একটা চলে আসবে, নেটটা বিয়োগ করব, এটা যেহেতু অপোজিট ডাইরেকশন তাহলে বিয়োগ করতে হবে, তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে এটা মিলে একটা দাঁড়াবে, যেহেতু এটা বেশি তাহলে নেট ডাইরেকশন এদিক বরাবর হবে, এটা কত? উপরে কিউ এ, এটা 3q এ, তাহলে আমার যেহেতু ডাইরেকশন অপোজিট আছে বিয়োগ করে দেবো 3q এ -q এ, তাহলে এটা দাঁড়ালো 2q এ, আর এদিক বরাবর তো যেটা আছে সেটা q এ, দিস ইজ q এ। তাহলে কত হলো? পারপেন্ডিকুলার হচ্ছে, পারপেন্ডিকুলার লম্ব, তাহলে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয় তাহলে সেই সূত্রে একটাই নেট ডাইপোল এদিক বরাবর বেরিয়ে গেল, নেট ডাইপোল আমার বেরিয়ে যাবে কত? √a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে কিউ এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে 2qa তার স্কয়ার, প্লাস 2ab cos থিটা, cos 90 তো 0, cos 0 1, প্লাস ধরো লিখলাম 2a q2 ইনটু qa ইনটু b 2qa ইনটু cos 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি যখনই দেব এটা তো ভ্যালু 0, তাহলে পুরো পার্টটা 0, এর জন্য লিখিনি এটা, ঠিক আছে? তো এখানে ক্যালকুলেট করলে q স্কয়ার a স্কয়ার প্লাস 4q স্কয়ার a স্কয়ার ইজ ইকুয়াল টু 5q স্কয়ার a স্কয়ার,
তো কত হলো √5 কিউএ, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এরকম টাইপের কিন্তু সবই নিটে এসছে, কোনো না কোনো পরীক্ষায় এসছে নিটের কোশ্চেন, কোনটা আইআইটি। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট দিলাম, আরো এরকম শর্ট টেকনিক দেবো। তো প্রত্যেকে কিন্তু ফলো করো, লাস্ট পর্যন্ত দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ফিজিক্সে কিন্তু জাস্ট কনসেপ্টটা দেখবে, পুরো কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। এনি কোশ্চেন করো, এনি বইয়ের, এমটিজি হোক, যে কোনো বইয়ের প্রশ্ন সব সলভ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত দিলাম। প্রতিটা এরকম ছোট ছোট লেকচার আমি দেবো টপিক ওয়াইজ, যেটা এনসিইআরটি বেসড। তোমরা শুধু দেখো জাস্ট।